জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শ্রীকৃষ্ণের বিশেষ উপদেশ এবং কোন দর্শনে আপনি জীবনে সৌভাগ্যের আশীর্বাদ লাভ করতে পারেন। এই জ্ঞান আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন সফল জীবনের গোপন রহস্য। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার রচয়িতা এবং আমাদের পথপ্রদর্শক, জীবনের জটিল সমস্যার সহজ সমাধান দিয়েছেন। তার বাণীতে লুকিয়ে আছে জীবনের সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে আমরা যা দেখি তা আমাদের দিনটিকে প্রভাবিত করে। শ্রীকৃষ্ণের বাণীতে উল্লেখ রয়েছে এমন কিছু বিশেষ দর্শনের যা জীবনে সৌভাগ্য এবং সুখ নিয়ে আসে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনে দিশা দেখায়। তিনি বলেছেন, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। একটি কাহিনীর আলোকে বলা যাক শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষা। একবারের কথা, যখন অর্জুন এবং কৃষ্ণ মহাভারতের যুদ্ধে উপস্থিত ছিলেন, তখন অর্জুন খুবই হতাশ ও দুঃখিত ছিলেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তিনি ভেবেছিলেন, আমারই বা কী দোষ? কেন আমাকে এই কঠিন যুদ্ধে অংশ নিতে হবে? কেন আমার কপালে এমন ভাগ্য লেখা? তখন অর্জুন খুবই হতাশ ও দুঃখিত ছিলেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন, আমারই বা কী দোষ? কেন আমাকে এই কঠিন যুদ্ধে অংশ নিতে হবে? কেন আমার কপালে এমন ভাগ্য লেখা? কৃষ্ণ, যিনি অর্জুনের সখা ও গুরুও ছিলেন, তার চিন্তা শুনে নীরব থেকে বললেন, অর্জুন, তুমি যদি নিজের দুর্বলতা ও ভাগ্যকে দোষারোপ করো তবে কখনোই সফলতা পাবে না। অর্জুন প্রশ্ন করলেন, কিন্তু কৃষ্ণ, যদি আমার ভাগ্যই খারাপ হয় আমি কি করতে পারি? কৃষ্ণ হেসে বললেন, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে। যিনি সত্যিকারের বীর তিনি জানেন ভাগ্য কেবল একটি প্রাসঙ্গিক অংশ। তার পক্ষে কোনো অবস্থায় থামানো সম্ভব নয়। সে যদি সব কিছুর মোকাবিলা করতে পারে তাহলে সে শেষ পর্যন্ত তার ভাগ্যকে জয় করবেই। কৃষ্ণ তার বক্তব্যটি গভীরভাবে ব্যাখ্যা করলেন, অর্জুন, তুমি যদি মনে করো যে তোমার ভাগ্য খারাপ তবে তোমার মনেই শক্তি নেই। কিন্তু যখন তুমি তোমার কর্মে বিশ্বাস রাখবে তখন তোমার কর্মই তোমার ভাগ্যকে তৈরি করবে। অর্জুন মনে মনে কৃষ্ণের কথা মেনে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তিনি বুঝতে পারলেন ভাগ্য তার জন্য কিছু নির্ধারণ করতে পারে, তবে তার কাজ এবং সিদ্ধান্ত তাকে সাফল্য বা ব্যর্থতার দিকে নিয়ে যাবে। এভাবেই অর্জুন তার দুর্বলতা কাটিয়ে সেরা যোদ্ধা হয়ে উঠলেন এবং মহাভারতে যুদ্ধ জিতলেন। কৃষ্ণের উপদেশেই তিনি শিখেছিলেন, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর তার ভাগ্যকে অর্জন করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিজের দুই হাতের তালুর দর্শন করা উচিত। বিশ্বাস করা হয় তালুর মধ্যবর্তী অংশে মা লক্ষ্মী, তালুর শীর্ষে মা সরস্বতী এবং মূল অংশে ভগবান বিষ্ণু বিরাজ করেন। এই দর্শনের মাধ্যমে আপনি এই তিন দেবতার আশীর্বাদ লাভ করেন, যা আপনার দিনটি শুভ এবং সফল করে তোলে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আমাদের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্র শিখিয়েছেন: সত্যনিষ্ঠা, কর্মনিষ্ঠা ও ভক্তি। সত্যনিষ্ঠা, সর্বদা সত্যের পথে চলুন, সত্যই পরম ধর্ম। একটি কাহিনীর আলোকে বলা যাক শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষা। একবারের কথা, কৃষ্ণের সঙ্গে একটি সুন্দর গ্রামে কয়েকজন সাধু বসবাস করতেন। তারা সবার উপকার করার জন্য ভালো কাজ করতেন, কিন্তু মাঝে মাঝে কিছু লোক তাদের কাজে অশুভ সন্দেহ করতে শুরু করেছিল। একদিন গ্রামে এক যুবক কৃষ্ণের কাছে এসে বলল, প্রভু, আমি জানি আপনি সৎ ও সত্যের পথ অনুসরণ করেন, কিন্তু আমি খুব বিভ্রান্ত। লোকেরা নানা ধরনের কথা বলে, কেউ বলে আপনি একজন সাধারণ মানুষ, কেউ বলে আপনি ঈশ্বর। আমি কিভাবে জানবো সত্যটা কি? কৃষ্ণ যুবকের চোখে চোখ রেখে স্নেহপূর্ণভাবে বললেন, প্রকৃত সত্য কখনো অস্পষ্ট হয় না, সে নিজেই স্পষ্টভাবে প্রকাশ পায়। তোমার হৃদয়ের মধ্যে যে শান্তি, যে সততা, যে সঙ্গতি, সেই তোমার পথপ্রদর্শক। কৃষ্ণ যুবককে আরও বললেন, সত্যর পথ কখনো সহজ হতে পারে না, তবে যিনি সেই পথ অনুসরণ করেন তার অন্তরে শান্তি এবং ন্যায়ের জয় নিশ্চিত হয়। পৃথিবী যতই পরিবর্তিত হোক না কেন, সত্য কখনো পরিবর্তন হয় না। মনে রেখো, সর্বদা সত্যের পথে চলুন, সত্যই পরম ধর্ম। এই বিশ্বাস
তোমাকে আলোর দিকে নিয়ে যাবে। যুবক চিন্তা করতে লাগলেন। কিছুদিন পর তিনি দেখতে পেলেন যে যাদের মধ্যে সত্য এবং ন্যায়ের প্রতি বিশ্বাস ছিল তারা সবসময় শান্ত ও সুখী ছিল, আর যারা মিথ্যা ও অসত্য পথে চলছিল তারা অশান্তি ও দ্বন্দ্বের মধ্যে জীবন কাটাচ্ছিল। শেষ পর্যন্ত যুবক কৃষ্ণের উপদেশ অনুসরণ করে সত্যের পথ অনুসরণ করতে শুরু করলেন। তিনি তার জীবনে সৎ ও ধার্মিক আচরণ অবলম্বন করলেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলেন। এই ঘটনা থেকে গ্রামবাসীরা শিখেছিল যে সত্যের পথ কখনো সহজ না হলেও তা কখনো ভুল হতে পারে না। সত্যের পথে চলাই আসল ধর্ম, যা জীবনের সকল অন্ধকার থেকে মুক্তি দেয় এবং পরিপূর্ণতা এনে দেয়। কর্মনিষ্ঠা। ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করুন, কর্মই ধর্ম। একটি কাহিনীর আলোকে বলা যাক শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষা। একদিন কৃষ্ণ তার শিষ্য অর্জুনের সাথে কথা বলছিলেন। যখন অর্জুন তার জীবন সংগ্রামে কথা বললেন, প্রভু, আমি অনেক সময় মনে করি আমি যদি ন্যায়ের পথে চলতে থাকি তবে আমার চেষ্টা সবসময় সফল হবে না। অনেক সময় মনে হয় আমি হারিয়ে যাব। কৃষ্ণ ধীরে হাসলেন এবং বললেন, অর্জুন, তুমি ভুল ভাবছো। তোমার কর্মই তোমার ধর্ম। তুমি যেই পথে চলবে তোমার সঠিক সিদ্ধান্ত এবং কাজই তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে। অর্জুন প্রশ্ন করলেন, কিন্তু প্রভু, যদি আমার কাজের ফল ভালো না আসে তাহলে কি আমি ভুল করছি? কৃষ্ণ উত্তরে বললেন, না অর্জুন, তোমার কাজের ফল তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি শুধু তোমার কর্মে নিষ্ঠা ও সততা বজায় রাখো। কর্মই তোমার ধর্ম। এর ফল নির্ধারণ করবে সময় এবং পরিস্থিতি। কৃষ্ণ আরও বললেন, যেমন গাছ থেকে ফল ফেলার সময় আসে, কিন্তু তুমি তো ফল ফেলার জন্য গাছটিকে আছাড় দিতে পারো না, তেমনি তুমি যখন সঠিক কাজ করবে তখন তার ফল একদিন আসবেই। তবে ফলের প্রতি তোমার দৃষ্টি না রেখে কেবল তোমার কাজের প্রতি মনোযোগ দাও। অর্জুন বুঝতে পারলেন, সত্যিই কর্মের মাধ্যমে একে অপরকে সাহায্য করা, জীবনকে সঠিক পথে চালনা করা, এটাই আসল ধর্ম। ফলাফল ও বা সফলতার চিন্তা ছেড়ে সেই কর্মের সঠিকতা এবং নিষ্ঠাই হলো মূল উদ্দেশ্য। এইভাবে অর্জুন কৃষ্ণের উপদেশ মেনে নিজেকে আরও দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নামালেন। জানতেন যে কর্মই ধর্ম। ফলের চিন্তা না করে কেবল সৎভাবে কাজ করতে থাকলে একদিন সেই কাজের সঠিক ফল মিলবেই। ভক্তি। ভগবানের প্রতি ভক্তি রাখুন এবং তার উপর বিশ্বাস রাখুন। একটি কাহিনীর আলোকে বলা যাক শ্রীকৃষ্ণের বলা এই শিক্ষা। একবার শ্রীকৃষ্ণ তার শিষ্যদের নিয়ে একটি শান্তিপূর্ণ গ্রামের কাছে বসেছিলেন। সেখানে এক দরিদ্র কৃষক ছিল, নাম তার নন্দলাল। তিনি কঠোর পরিশ্রম করতেন, কিন্তু জীবনে কোনো সুখ বা শান্তি তার পক্ষে পাওয়া সম্ভব হচ্ছিল না। তিনি ভাবতেন, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না, কোথাও কিছু ভুল আছে। একদিন নন্দলাল কৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, আমি কঠোর পরিশ্রম করি, তবে আমার জীবনে সুখ আসে না। আমার ভাগ্য তো শোচনীয়। আমি কি কখনো সুখী হতে পারবো না? কৃষ্ণ নন্দলালকে শান্তভাবে দেখলেন এবং বললেন, নন্দলাল, তুমি তোমার জীবনে অনেক কিছু হারাচ্ছ, কিন্তু তুমি কখনো ভগবানের প্রতি ভক্তি বা বিশ্বাস রাখো না। তুমি নিজের পরিশ্রমের ফলের জন্য চেষ্টা করে যাও, কিন্তু মনে রাখবে ভগবান যখন আমাদের দিকে দেখেন তখন সব কিছুই সম্ভব হয়ে ওঠে। নন্দলাল আরও চিন্তিত হয়ে বললেন, প্রভু, আপনি বলছেন আমার শুধু ভক্তি এবং বিশ্বাস থাকতে হবে? তবে কিভাবে আমি জানব যে ভগবান আমার পাশেই আছেন? কৃষ্ণ তার শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, তুমি যেমন ক্ষেতের বীজ বপন করো, তারপর অপেক্ষা করো, যেমন তোমার পরিশ্রমের ফল আসতে সময় নেয়, তেমনি ভগবানের প্রতি তোমার ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখো যে তিনি তোমার প্রতি সদয় এবং তোমার সকল কষ্টের শেষে সঠিক পথ দেখাবেন। নন্দলাল বুঝতে পারলেন যে শুধুমাত্র কঠোর পরিশ্রম আর কিছু নয়, বরং ভগবানের প্রতি আনুগত্য এবং বিশ্বাসী প্রকৃত শান্তি এবং সফলতা নিয়ে আসে। তিনি নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে সঁপে দিলেন এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে শুরু করলেন। কিছুদিন পর নন্দলালের জীবনে পরিবর্তন আসতে শুরু করলো।
তার জমিতে আগে ফলন কম ছিল, কিন্তু এখন তিনি যে চেষ্টা করতেন তার ফল ভালোভাবেই আসতে লাগলো। শুধু তাই নয়, তার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিও বাড়তে শুরু করলো। নন্দলাল বুঝতে পারলেন সত্যিই ভগবানের প্রতি ভক্তি এবং বিশ্বাসই তাকে সঠিক পথে নিয়ে এসেছে। তিনি জানতেন যতই কঠিন সময় আসুক না কেন, ভগবান সবসময় তার পাশে আছেন। সত্যনিষ্ঠা, কর্মনিষ্ঠা ও ভক্তি, এই তিনটি গুণ অর্জন করলে জীবনের সফলতা ও শান্তি অনিবার্য। সৌভাগ্যের জন্য প্রত্যহিক দর্শন, প্রতিদিন সকালে কিছু বিশেষ দর্শন আমাদের জীবনে সৌভাগ্য আনতে পারে। শাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের দুহাতের তালু দর্শন করা উচিত। এতে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা হয়। আপনার জীবনেও এই শিক্ষাগুলি প্রয়োগ করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে আপনার দিনটি শুভ হবে এবং প্রতিটি কাজে সফলতা আসবে। আশা করি শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আনবে। আরও পবিত্র বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কমেন্টে আপনাদের অনুভূতির কথা লিখতে ভুলবেন না। রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।